সাদওয়ানে গপ মারন আর লম্বা লম্বা গপ মারন আর হ্যাঁ লইয়া শুনুন এক বেড়া কথাবার্তা সাবধানে বলিস বেড়া। এটা তো সহজ। সাদওয়ানের গপ আর বাস্তবতার হাসরের ময়দান এক কথা না। আখেরাত সাদওয়ান না, আখেরাত বন না, চা বিস্কুট না। আখেরাত অনেক বড় বিষয়, অনেক লম্বা সময়। আখেরাত অনেক বড় হিসাবের জায়গা, যেদিন পুরা জিন্দিগির সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, ওইটাকে বলে আখেরাত। দোস্ত, হাসিটার হিসাবও দিতে হবে, কান্নার হিসাবও দিতে হবে, ঘন্টার হিসাবও দিতে হবে, মিনিটের হিসাবও দিতে হবে, সেকেন্ডের হিসাবও দিতে হবে। যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারেও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা, এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা, কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এজন্য মনে রাখিস বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। এজন্য যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতে খারাপ, তুই চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। মনে রাখিস বেটা, মানুষের কোনো জাত না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না। হ্যাঁ হ্যাঁ, শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, সিবা প্যান্ট কিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়েই কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, মেয়েকে নিয়েই কল্পনা। এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না বেটা। তোরে বুঝি খোদা বেড়ি লেগে বানাইছে শুধু? ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাপ, অনেক ছেলের দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি নাফরমান? আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই নাফরমান, কেমনে ঢুকলি? বেহায়া, রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি, যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না। ওইটাও না, এটাও না। মানুষের সাথে ছবি উঠাইও না। মানুষের লগে উঠাইবা কেন? তুমি তো নামাজই পড়ো না, তুমি মানুষ কিসের? তুমি কিসের মানুষ? আবার কিসের মানুষ? ইসলাম কারো কাছে ঠেকে না, ইসলাম আটকাবেও না। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জায়গা, মোহাব্বতের জায়গা মসজিদ সমূহ। আরেক হাদিসে আছে খায়রু বিকাইল আরদ আল মাসাজিদ, জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট ভূমি, সর্বোত্তম জমিন মসজিদ, মসজিদের জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো বান্দা মসজিদে ঢোকে তো আল্লাহ তাআলা নিজে তাকে মেহমানদারি করে।
তাহলে আল্লাহ মেহমানদারি করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেহমানদারিটা কি দিয়া করে, কি মেহমানদারি করে? তো ওয়াকিরাহু আল মাগফিরা, মেহমানদারি হলো আল্লাহ তাআলা তার বান্দার অগণিত গুনাহ মাফ করে দেয়, মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহর আরশের ছায়া দান করবেন, রহমতের ছায়া। তো এই 7 ধরনের ব্যক্তিদের মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই মানুষ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিল যার অন্তরাত্মা মসজিদে ঝুলে থাকে, মসজিদে পড়ে থাকে। স্পষ্ট হাদিস, সব কিতাবেই এটা আছে। যার দিল পড়ে থাকে মসজিদে। মানুষ যেমন বলে মহব্বতে যে মা, যদিও ছিলাম বিদেশে 1টা বছর, কিন্তু মনটা পড়েছিল আপনার কাছে। মানুষ যেমন বিবিকে, স্ত্রীকে বলে যদিও ছিলাম 6 মাস বাইরে, মনটা পড়েছিল তোমার কাছে। এই যে ভালোবাসা, মহব্বত, এই কথা বুঝাইতে গিয়ে মানুষ এই কথাটা ব্যবহার করে। আমার মন পড়েছিল তোমার কাছে, দিল পড়েছিল তোমার কাছে, অর্থাৎ তোমার কথা বারবার মনে পড়ছে। তো আল্লাহ তাআলার যেই বান্দা মসজিদের প্রতি যার এই পরিমাণ ভালোবাসা যে তার দিল পড়ে থাকে মসজিদে, আবার কখন আসবো, আবার কখন ঢুকবো, আবার কখন দিল শান্ত হবে। হাদিসের মধ্যে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তো আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মাঝে মাঝে আরিহনা বিহাই বিসসালাহ, হে বেলাল, নামাজের মাধ্যমে দিল শান্ত করে দাও। অর্থাৎ আজান হয়েছে, এবার নামাজে দাঁড়াও, তুমিও আমিও সকলেই। তো এবার আমাদের দিল কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এজন্য এক মুমিনের তৃপ্তি, এক মুসলমানের তৃপ্তি, স্বস্তি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। অনেক সময় আপনারা বলেন না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তা আমি তো সবসময় বলি যে আপনি এটা দোয়ার মতো করে বইলেন, অর্থাৎ এটা আল্লাহর কাছে বইলেন যে আল্লাহ এই মোল্লার দৌড় যেন মসজিদ পর্যন্ত হয়। আল্লাহরে বলেন, আর আল্লাহ যদি আপনার দোয়ার বরকতে আমার জন্য এটা কবুল করে, মনে করেন আমারই বললেন যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তা আপনি এটা আমার জন্য দোয়া করে দেন। আমি আপনার কাছে এটা দোয়া চাইলাম যে আপনি দোয়া করে বলেন যে আল্লাহ এই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত দিয়া দেন। তাইলে ইনশাআল্লাহ যদি আমার দৌড় মসজিদ পর্যন্ত হয়, তো মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। মসজিদের দৌড় কি? জান্নাত। তো কাজে আপনার দোয়ার বরকতে যদি আমি মসজিদের মাধ্যম হইয়া জান্নাতে যাইতে পারি, আলহামদুলিল্লাহ, অনেক বড় শুকরিয়া, অনেক বড় শুকরিয়া, অনেক বড় শুকরিয়া। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন ইসরাফিল ফু দিলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লাল মাসাজিদ, মসজিদ সমূহ ব্যতীত। মসজিদ ভাঙবে না। কি হবে? হবে কি তখন? সব তো ভেঙেই যাবে, মসজিদ থাকবে কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মসজিদ আরেক মসজিদের সাথে মিলিত হবে, জুড়ে যাবে। সব মসজিদ আল্লাহর ঘর কাবার সাথে মিলবে, একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য বললাম আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় কই পর্যন্ত? তো আপনি আমার লেগে দোয়া করেন, আমাদের মোল্লাদের জন্য আপনারা এটা দোয়া করেন, আল্লাহ তার দৌড় যেন মসজিদ পর্যন্ত, এই জন্য সাদওয়ানে না যায়, এই জন্য বনরুড়ির দোয়ানে না যায়। আপনার দৌড় যে চা দোকান, আমার দৌড় মসজিদ। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া।
আপনার দৌড় যদি গল্প গুজবের জায়গা, মোল্লার দৌড় যদি মসজিদ হয়, নেককারের দৌড়, এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ স্থাপনের উপরে প্রশংসা করছেন। সূরা তাওবার মধ্যে আছে লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। মসজিদের কথা আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনুল কারীম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা পূর্ণ ঈমান রাখে তারাই মসজিদ সমূহ আবাদ করে, আবাদ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মসজিদের ইন্নালিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। খুঁটি, এই যে এখানে খুঁটি দেখে, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মসজিদের নিয়মিত মুসল্লিগণ ওই মসজিদের খুঁটি। অতঃপর সেই খুঁটির কোনো খুঁটি যদি অনুপস্থিত থাকে, মানে কোনো মুসল্লি নিয়মিত, তো আল্লাহর ফেরেশতা তাদেরকে তালাশ করে, যদি তালাশ করে অসুস্থ পায় তো তার জন্য শেফা, সুস্থতার দোয়া করে। বিপদগ্রস্ত যদি পায় তার পেরেশানি দূর করার জন্য, আফিয়তের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এজন্য মসজিদের সাথে লেগে থাকা, মসজিদের সাথে ভালোবাসা, মসজিদের প্রতি দিলের টান, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত আখিরাতের দৃষ্টিতে। এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দান করে। যেন মসজিদের ইমাম অনেক দামি, মসজিদের মুয়াজ্জিন অনেক দাম। আপনার চোখে 3000 টাকা বেতন, আর সে আজিমের মালিকের চোখে অনেক দাম। আপনার চোখে বেতন নাই, আর সে আজিমের মালিকের চোখে হাসরের ময়দানে যার গর্দান সবচেয়ে উঁচা থাকবে সে হলো মুয়াজ্জিন। বেতন দিয়া কিরবেন, আপনি টেরে না পাইবেন হাসরের ময়দান, তখনই না চিনবেন মুয়াজ্জিন কি। আমাদের দেশে তো মুয়াজ্জিনকে কোনো পাত্তাই দেয় না। ইমাম সাহেবের যেখানে খবর নাই, মুয়াজ্জিন কি তা আবার বুঝেন নাই? ইমাম সাহেবের বেতনই দেয় না আজকে 3 মাস, মুয়াজ্জিন তো নাই। হাজারো লাখো মসজিদে দেখবেন মুয়াজ্জিন নাই, সোজা। এটা একটা ঝামেলা। ইমাম সাহেব উনি ইমাম, উনি মুয়াজ্জিন, উনি মসজিদ ঝাড়ু দিব, উনি মোটরের সুইচ দিবে, ওই যে ফানি উঠানের লেগা মোটরের সুইচ উনিয়ে দিবে, দরজা জানালা উনি আটকে রাখবো। কিতা হুজুর নামাজে না কদ্দুর, এই কদ্দুরের লেগা মানুষ আবার আরো 2 জন রাখুন নমাজ কদ্দুরের লেগা। নমাজ হলে দূর, বুঝলেন? নমাজ কদ্দুরে না, এটার লেগে আবার আলগা মুয়াজ্জিন, আলগা মসজিদ, ইমাম আলগা, খাদেম। আমরা গরিব এলাকা হুজুর, এগুলো আমরা পারতাম। কিন্তু মাশাআল্লাহ টাইলস লাগাইতে লাগাইতে আর সভাপতি সেক্রেটারির শরীরটা টাইলস লাগানোর বাকি। আপনাদের মসজিদ বলি না, সবার মসজিদ বলে না আমনগো মসজিদের ঠেলা মারলাম, এটা না, টাইলস তো সব মসজিদে, বুঝলেন না? বাথরুমে অত্যাধুনিক টাইলস, SS5 সবকিছু। অর্থাৎ এগুলোরে আরো আল্ট্রা মডার্ন করো, আরো করো, আরো করো। ইমাম সাহেব দরকার হলে বদলাও, কিন্তু বেতন বাড়াইবা না। ইমাম সাহেব এতে কোন রকম নমাজ কদ্দুর, এটা একটা সাধারণ সালামেনা কদ্দুর ফিরাম। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান, মানে ভিজা দান। এবার এটাতে দান চাউল বাইরক আর না বাইরক, এটা বাইরে আনে না কথা। তাহলে কোন রকম না বাপ, নামাজ কোন রকম না। নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে তা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস শেষ হয় নাই, আরো আছে। আমরা নুরানির বাচ্চাদেরকে এতটুকু পড়াই আর কি। হাদিসের আরেকটু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন সালাহাত
সালাহা সাইরু আমালিহি, যদি নামাজ ঠিক হয়ে যায় তো তার সমস্ত আমল ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তাইলে বলেন কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি পরিমাণ ফজিলত বলছেন। নামাজের ফজিলত বলতে বলছে কানাত লাহু নূরান, এটা নূর, বুরহানান, এটা হাসরের ময়দানে দলিল, নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা নাজাতের মাধ্যম। নামাজ, নামাজ মান হাফাজা আলাইহা, যে নামাজকে হেফাজত করে, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে নামাজের হেফাজত করে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তার জন্য হাসরের দিন কোনো আলো হবে না, দলিল হবে না, নাজাতের কোনো ব্যবস্থা হবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, কিয়ামতের দিন ওই নিকৃষ্ট নাফরমান বেনামাজি সে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে এবং মক্কার সবচেয়ে বড় কাফের সর্দার উবাই ইবনে খালাফ তার সাথে দাঁড়াবে। তাহলে এর চাইতে নিকৃষ্ট কাফেরের উপমা এই পৃথিবীতে নাই। এর চাইতে ভয়ঙ্কর কাফের ফেরাউন, নমরুদ, হামান, কারুনের চাইতে নিকৃষ্ট কোন কাফেরের উদাহরণ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা তাদের সাথে বেনামাজিকে তুলনা করছে। হাসরে একসাথে দাঁড়াবে তারা, হাসরে একসাথে দাঁড়াবে। এজন্য কিশোর নওজোয়ান ভাইয়া তোমাদেরকেও বলি, ভাইয়া কেন জানি ভাল লাগছে মসজিদে ঢুকে, এই জন্য বললাম মসজিদের কথা। মসজিদকে আপন মনে করা, মসজিদকে কলিজার মধ্যে প্রিয় মনে করা। মসজিদ সুন্দর করেন মাশাআল্লাহ, ভালো দিক, কিন্তু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সব জরুরি। এই চাকচিক্যের চাইতে বেশি জরুরি। উপযুক্ত ইমাম আনতে গিয়ে যদি 30,000 না 90,000 টাকাও খরচ হয় তা আনেন আলাদা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন না কম বেশি করতেন? কি মনে হয়? মানে প্রত্যেক সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? পড়তেন সকলেই, প্রথম জন শেষ জন। তাহলে সব সাহাবী তো আজান দিতে পারতেন, আজান এটা দেওয়া সম্ভব ছিল কিনা বলেন? তাহলে প্রত্যেক নামাজের ওয়াক্তেই তো সাহাবায়ে কেরাম মসজিদে অনেক আছে, তো এক এক সময় এক একজন মিল করে দিলেই তো হইলো আজান। এটা আজানে না কদ্দুর, কিন্তু আলাদাভাবে হযরতে বেলালকে কেন নির্ধারণ করলেন? এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, আলাদা ইবাদত না হয়, তো আলাদা বেলালকে নির্ধারণ করার দরকার কি ছিল? যখন যে সামনে পড়তো সবাই তো সাহাবী, একজন দিলেই তো হইতো। আমাদের দেশে আপনার এটা গুরুত্ব দেয় না, ইমাম মুয়াজ্জিন নাই মসজিদের, বহু মসজিদ কোথাও আছে বুড়া অসল একজন 200 বছর বয়স বুড়া মিয়ার, বুঝেন নাই? উনি শরীর চলে না, জান চলে না, এই একজন রেদি আজান দিতেছে, উনি অশুদ্ধ বাক্য আজানের শব্দগুলো ঠিক মতো বলতে পারে না, এরকম করে। আশ্চর্য কথা, এটা তামাশা করেন? আজান কি তামাশা? তো তাই না আপনি করেন কেন বলেন? এরকম করেন কেন? অশুদ্ধ বাক্য। উনি হাইয়া আলাস সালাহ বলতেই পারে না, ওরে দিয়ে আজান দাও, ওরে আজান দাও, একামত দেয়। কত সময়, এত কষ্ট লাগে। পথে কখনো থাইবা নামাজ পড়ি যে, আমরা তো সারা বছরই চলতে থাকি বাইরে বাইরে, এক এক নামাজ এক এক সময় এক একখানে পড়ি, এমন দুঃখ লাগে যে মানে বুঝাই যায় মুয়াজ্জিন রাখছে না, এটা মূলত একজনের দিছে আর এটা আজান দেয় আর কি না। ইকামতের সুন্দর শুদ্ধতা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরা একজন সাহাবী, অল্প বয়সী কিশোর সাহাবী ছিলেন। এই ধরেন 11-12 বছর বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট আছে,
এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাইন, মানে একটা বাক্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলাদা আলাদা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আজান শিখাইছেন। এমন কি হাদিসে উনি বর্ণনা করছেন কোথায় টানতে হবে, কোথায় মিলাইতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেটাও ধরে ধরে শিখাইছেন। তাহলে আজান যদি গুরুত্বপূর্ণ না হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন কেন? অথচ ওনারা আহলে আরব, মানে ওদের তো মাতৃভাষাই আরবি। আরবের মানুষের মাতৃভাষা আরবি না, তো তাহলে ওই সাহাবীর মাতৃভাষা কি? বাংলা। ও তো মাতৃভাষাই আরবি, তো সে তো এটা এমনিই পারার কথা, কিন্তু এরপরও নবীজি তাকে আলাদা শিখাইলেন কেন? তাহলে এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, এই জন্য বাপ মসজিদকে কদর করবেন, ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, খাদেমকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। মসজিদের সবচেয়ে দামি মানুষ তারা, দামি মানুষ। ওই যে ইমাম সাহেবের ওখানে যিনি দাঁড়ায়, আপনি 1 মিনিট ওই ইমাম বা আপনারা যদি 1 মিনিট কল্পনা করেন তাহলে বুঝবেন, শুধু এটা ভাববেন যে ইতিপূর্বে ইমামের জায়গায় কে দাঁড়াইছে। যদি কেউ পিছনের দিকে কল্পনা করে তাইলে 1450 বছর আগে কল্পনা করলে সে কল্পনার চোখে দেখবে এর আগে ইমামের জায়গায় যিনি দাঁড়িয়েছেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানো মসনদ, সেখানে আজকে 1450 বছর পরে এই মানুষটা দাঁড়াইছে। এখানে আবু বকর সিদ্দিক দাঁড়াইছে, এখানে ওমর দাঁড়িয়েছেন, এখানে উসমান দাঁড়িয়েছেন, এখানে আলী দাঁড়িয়েছেন। তাহলে পৃথিবী বিখ্যাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষগুলো মুসলমানদের মধ্যে ইমামের জায়গায় কি করছেন? তাহলে এটা যদি সম্মানিত পদ না হয়, এটা যদি ইজ্জতের কোনো বিষয় না হয়, তাইলে এখানে দাঁড়াইলেন কেন? আল্লাহর নবী দাঁড়াইলেন কেন? আর সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠতম খলিফা সাহাবীরা দাঁড়াইলেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা মাঈদা, এই সূরার নাম। এই সূরার 3টা আয়াত 54, 55, 56 আমি তেলাওয়াত করেছি। সূরা মাঈদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, এইটুকু তরজমা আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে আগে একটা ছোট্ট কথা বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মক্কা এবং মদিনায় কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের সার্বিক খেদমত করেছেন, দ্বীন প্রচার করেছেন, আল্লাহর জন্য হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, অত্যাচার সহ্য করেছেন। মদিনায় যাওয়ার পরে প্রায় 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছেন। 30টা যুদ্ধ সাহাবায়ে কেরামকে সেনাপতি দায়িত্ব দিয়ে ওনাদেরকে যুদ্ধে রওনা করাইছে। এই 57টা যুদ্ধে পরিচালনা, এটার মেয়াদ হলো মাত্র 9 বছর, মানে 9 বৎসরে 57টি যুদ্ধের তদারকি করছেন। এর মধ্যে 27টি যুদ্ধে অংশগ্রহণ করছেন। তো যদি এই 27টাও ধরা হয় 9 বৎসরে, তাইলে 3 নং কত? 27। তাইলে প্রতি 1 বৎসরে যুদ্ধ হলো কয়টা? গড়ে 3টা। একটা যুদ্ধ যাইতে আসতে, এরপরে যুদ্ধকালীন সময়ে লম্বা সময়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর নিলেন কখন? বিশ্রাম করলেন কখন? 30 পারা আল্লাহর পক্ষ থেকে এই 23 বছরে তিনি গ্রহণ করলেন। 24,000 বার, একটি বর্ণনা, বিশুদ্ধ বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শুধু কোরআন নাজিল করেছেন নবীজির উপরে 24,000 বার। তাহলে 24,000 বার জিবরাইল আসছে
শুধু কোরআন নিয়ে, কখনো এক আয়াত, কখনো অর্ধেক, কখনো এক সূরা, কখনো 10 আয়াত, এরকম এরকম 3 শব্দ নাজিল করছে। গায়রু উলিদ দরার, কোরআনের 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার, এই 3টা শব্দ আছে এরকম, যে শুধু এই 3টা শব্দ নাজিল করার জন্য আলাদা আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই সময়ে এই 23 বছরে কোরআনুল কারীম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন। প্রত্যেকবারে হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল মোবারক, চেহারা মোবারক যখনই ওহী নাজিল হইতো, সেটা যদি কনকনে শীত ঠান্ডাও হতো, তারপরও আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো, দরদর করে ঘাম বাইয়া পড়তো। যদি ঘোড়া, গাধা, খচ্চর, উট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, তো এই ওয়াহির ভারে, মানে কোরআনের শব্দের ভারে, এই সরাসরি নবীজিকে নিয়ে এই ঘোড়া, গাধা, খচ্চর, উট বসে যাইত। ভার এটা সহ্য করতে পারতো না, এত ওজন, এত ভারী। তো কি পরিমাণ কষ্ট তিনি সয়েছেন। 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, নিজে অংশগ্রহণ করেছেন এই মদিনার 9 বছরে, মানে 10ম বছরে তো ইন্তেকালই করছেন। মদিনায় ছিলেন 10 বছর, কিন্তু 10ম বছরে তো কি ইন্তেকাল করছেন। তাইলে কি পরিমাণ কষ্ট, ক্লেশ সহ্য করেছে। আমার বাপ, একটা জরুরি বিষয় বলে রাখি, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই, প্রিয় ভাই, পৃথিবীর কত মানুষের জীবনী সংক্ষিপ্ত হোক, বিস্তারিত হোক, কত জনের প্রোফাইল, কত জনের কত কিছু তো তোমরা জানো ভাই। শুনো, পড়ো, কিংবা মোবাইলে হোক, বাস্তবে হোক, পত্রিকায় হোক, রিপোর্টে হোক, কিন্তু একটা অনুরোধ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা একটাবার পড়া দরকার, একটাবার পড়া দরকার। প্রত্যেকটা মুসলমান ছেলে, প্রতিটা বয়স্ক বাবা, আপনাদের পড়াও। অনেক আপনারা এখানে আছেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে আম্মাজান আমেনা, নবীজির মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন, সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, এই থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দেগীর 63 বছর কাটাইলেন, এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা, শত শত কিতাব এই পৃথিবীতে আছে, শত শত, হাজার হাজার। বাংলাতেও আছে, উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে, মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে, না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেইখা পড়তারি না, মাশাআল্লাহ ভালো কথা। আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে, কেউ না কেউ রিডিং পড়তে পারে, সাইয়া সাইয়া বাংলা পড়তে পারে, এমন লোক নাই একজনও এই ঘরে। এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন, আছে এরকম ভাবনা হয়? কেউ না কেউ পড়তে পারে, তো তার থেকে শুনেন, তার থেকে শুনেন, সে পড়ুক, আপনি শুনতে থাকেন শুধু, যে নাতি তুমি পড়ো আমি শুনি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, উনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তিনি মাঝে মাঝে ওনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমারে বলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল, কি নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কপাল কেমন, কান কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন। তিনি বর্ণনা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই নাতনিরা, নাতিরা
তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন। অনেক সাহাবীদের মধ্যে এই কথার বর্ণনা আছে। সাহাবীরা পরস্পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, চেহারা মুবারক, শরীরের বর্ণনা শুনতেন আর কি, যে বলেন যে কেমন দেখছেন, আপনার কি কি মনে আছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা, অনেক বেশি একটা ভালোবাসা, মহব্বতের দাবি। আমরা কিতাবে পড়ছি 5টি জিনিস যে ব্যক্তি, আমার খুলনার হযরত বলছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যে ব্যক্তি 5টি জিনিস নিয়মিত আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে, তার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই জন্য বাবাদেরকেও বলি, বাপ ধাক্কাধাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশ্মন পরে ঠিক কইরেন। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না, আমার থেকে না, যেই তরিকার হুজুররে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন যে এই কথাটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এইটা ঠিক কিনা। 2, এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা। যদি ব্যাঠিক হয় এটা, তাইলে আমার বিচার হবে, এটা পরে। কিন্তু যদি এটা ঠিক হয়, তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণীয়। কথা বুঝেন নাই আপনি? এটা ইনসাফ কিনা, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এটা পরে। আগে বিবেক কি বলে, বিবেক কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাই তো আমাদের অনুসরণ। কথা বলেন না? আমরা অনুসরণ কি বুঝি? নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা? কথা বলেন, বলছে কিনা? তো সেই অনুসরণ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার সমর্থন, সাহাবায়ে কেরামের বর্ণনা যেগুলো, তো সেটাই তো আমরা সমর্থন করা, অনুসরণ করা, এটাই তো সুন্নাত, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত, এটাই তো মহব্বত। তো তিনি উপাস থাকতেন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি নিজের জন্মের জন্য সারা বছর 52টা সোমবার, তো 52টা সোমবারে বছরে 52টা রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময়। তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন। ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা। ঠিক আছে, যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানেই ফয়সালা হবে ইনশাআল্লাহ। এটাই যদি হয় যে ইনসাফ, যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা, আমি খাই বিরিয়ানি, আমি খাই ডেকে ডেকে খিচুড়ি, ঠিক আছে, তো ঠিক আছে, মানে পিটাপিটির কি দরকার? আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে, হাসরের ময়দানেই ফয়সালা হবে। বুঝেন নাই কথাটা? হাসরের ময়দানেই ফয়সালা হবে কোনটা ইনসাফ। তিনি যদি বছরে 52 বার, এক বছরে 52টা জুমা, তাহলে 52টাও সোমবার। তাইলে এরকম প্রত্যেক সোমবারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন, তাহলে আমাদের জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম
নবীজির মিলাদ, নবীজির আগমন, নবীজির এই পৃথিবীতে আবির্ভাব, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি? তিনি তো ঠিক করে দিছেনই, কথা বোঝেন নাই? এ ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো, তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে পারি। আর তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আমল আছে কিনা, বলেন না কেন, আছে কিনা? সেটা কি? কোন দিন? বছরে কয় দিন? তো মানে যতটা সোমবার, আরই 52 হোক আর 54 হোক, সোমবার সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতী না। 21 বছরে কারোর লগে কোনোদিন কোনো, আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 21 বছর। 21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতে হয় নাই। কীর্তন বহস করবো? আমি কইছি আমার কথা, আমনে কোন আল্লাহর বান্দা যারটা অনুসরণ করে, আমার সমস্যা কি? কথা বোঝেন না আমার? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালনি তো ঠিক আছে, এটা ফেলে দেন। আপনি যেটা ভালো লাগছে আপনি সেটাই মানেন, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা না, আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব, আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব। খালাস, আপনার দায়িত্ব বিশ্লেষণ করা, আকলে সালিম দিয়ে ভাবা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা। অমুকে কি কম বুঝিনি, অমুকে কি বেশি বুঝিনি, এটার দরকার কি? মনে করেন সবাই বুঝে, তো সবার বুঝের থেকে আমনে যেহেতু একাধিক মত, তাইলে আপনি তো এতটুকু সিদ্ধান্ত নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আমি গ্রহণ করব, সাহাবাদের থেকেই গ্রহণ করব, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো সোমবারে রোজা রাখা, 3 নাম্বার প্রত্যেক কাজে, 2 নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়তে থাকে, বিশ্বাস করেন কিতাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকবে। মানে তিনি বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন, বের হইয়া যেই দোয়া পড়তেন, মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন, মসজিদ থেকে বের হয়ে যেই দোয়া পড়তেন, ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, খাবারের আগে দোয়া পড়তেন, খাবারের পরে দোয়া পড়তেন, সফরে বের হইলে দোয়া পড়তেন, ঘরে ফিরলে দোয়া পড়তেন, যানবাহনে উঠলে দোয়া পড়তেন, নামলে দোয়া পড়তেন, উঁচা জায়গায় উঠলে দোয়া পড়তেন, নিচু জায়গায় নামলে দোয়া পড়তেন, সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া পড়তেন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন, নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন, এরকম হরদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, সূর্য ডুবলে দোয়া পড়তেন, সূর্য উঠতে দোয়া পড়তেন। এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে কোনো মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে। এই দোয়া এগুলোর মধ্যে সুন্নি ওয়াহাবি নাই, কথা বোঝেন নাই? মানে এটা বলে যে উনি একটা কয়, হুমকে হুজুরে আরেকটা কয়, না না, এই হুজুর আর এই হুজুর কব কিন্তু বলছে নবীজি, এনে আমি কি কই আমনে কি কোন এই কথার দর সময় কর। তাইলে এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিখে পড়তে থাকে, আল্লাহ রসুলের ভালোবাসা তার বাড়তেই থাকে। এখন ইনসাফ করেন, ছেলেরাও ভাবো, বাবারাও ভাবেন, কয়টা পারেন। সাত পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত 1450 বছরে, দোস্ত, এর যদি 1000 ভাগের 1 ভাগ, লাখো ভাগের 1 ভাগও যদি অন্য কোনো ধর্মাবলম্বী, অন্য কোনো মতবাদের উপরে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হতো, তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওইটার স্মৃতি হিসাবে সংরক্ষিত কিছু থাকতো। কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার। শুধু তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং এই পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সেনানায়ক ছিল। তাতার একটা জাতি, এই তাতারি মঙ্গল জাতি, অর্থাৎ যাদের পরবর্তী বংশধর হইল মুঘল বংশধর। আমাদের এই ভারতীয় উপমহাদেশ যারা শাসন করছে, মুঘল সাম্রাজ্য, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারপরে বাদশাহ হুমায়ুন, বাদশাহ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এরপরে আওরঙ্গজেব, আলমগীর, এই যে এদের পূর্বপুরুষ ছিল কাফের।
এবং এই পৃথিবীতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, মুসলমানদেরকে সবচেয়ে বেশি মারছে যারা, হত্যা করছে অকাতরে, আজকে ইসরায়েলের এই কুত্তা যেভাবে মারছে, এই নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট কাফের ছিল ওরা। কিন্তু ওদের যেই একটা ল্যাংড়া লোক ছিল তৈমুর লং, ওই বংশের, সে অনেক বড় সেনাপতি ছিল, যোদ্ধা ছিল। সে বলছিল পৃথিবীর শেষ প্রান্ত যদি একটা মুসলমান বেঁচে থাকে, আমি তাকে হত্যা না করেও থামব না। প্রিয় ভাই, অনেক লম্বা ইতিহাস। এই সিদ্ধান্ত ছিল তার। শুধু বাগদাদে 15 দিনে, ওই যুগে মনে করেন আজ থেকে 700-800 বছর আগে, শুধু বাগদাদে, ইরাকের, তখন মুসলমানদের রাজধানী ছিল বাগদাদ ওই জমানায়, শুধু 15 দিনে কমপক্ষে 7 লক্ষ মুসলমানকে অকাতরে রক্তে ভাসাইয়া, মানে শহীদ করছে, হত্যা করছে। রক্তে বাগদাদের প্রতিটা নালা রক্তে ভরে গেছে। দজলা নদীর পানি লাল হয়ে গেছে মুমিনের রক্তে। সিদ্ধান্ত ছিল তার এটা, যে একটা মুসলমান বাঁচতে দিবে না। কিন্তু আজকে ওইসব বেঈমানরা নাই, পৃথিবীতে মুসলমান আছে, আছে না? ইসলাম আছে না? তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি হেরে যাবা, আমি হেরে যাব। তোমারে জাহান্নামে ছুঁড়ে মারবে, আমারও জাহান্নামে ছুঁড়ে মারবে। আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত চলার জন্য যে পরিমাণ যখন লোক দরকার, রব্বে করিম তা তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন। আজকে তোমরা বলো কিশোর যুবক, এ পরিমাণ মুসলমান যদি তোমরা তোমাদের মহল্লায় হও, এখানে যারা আসছো খুব বেশি দূর থেকে না, কেউ রংপুর থেকে আসো নাই, আমরা জানি। তুমি গাইবান্ধা কুড়িগ্রামের মানুষ না, তুমি এই অঞ্চলের আশপাশের মানুষ, ঠিক না বলেন? 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 5 মাইল, 6 মাইলের ভিতরের মানুষ না তোমরা? তো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা, তো দুশমন আরো বেশি ভয় পাইত। খোদার কসম, যদি তোমগরে ফজরের নামাজে, আমার কাছে আরবিতে কিতাব আছে গাড়িতে, ইয়াহুদি ধর্মে স্পষ্ট কথা লেখা আছে, ইয়াহুদিদের কিতাবে, মুসলমান যেদিন এশার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে, মুসলমানের মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে। সেদিন মুসলমান পূর্ণভাবে জিতবে ইয়াহুদিদের উপরে, যেদিন ফজর আর জুমার মুসল্লি বরাবর হবে। আজ আমরা বরাবর বলে না কেন? এই ছেলেরা বলো না, জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর। মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, জুমার নামাজে মুসল্লি হয় না, জাগা হয় না দেখা। মসজিদের কাম দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না দেখা। বারান্দা বাড়াইছে, শুক্রবারে জাগা হয় না দেখা। মূলত বিষয়টা এটা না, জায়গায় জায়গায় যে নতুন মসজিদ হয়, কি উদ্দেশ্যে? শুক্রবার। তো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কে পড়বে তাইলে? বলো ভাইয়া, বলো। দয়া করে ভাবতে শেখো, ভাবতে শেখো ভাইয়া, ভাবতে শেখো। আমি বলছি অনেক আলেমের কাছে, আমি ব্যক্তিগত আমার একটা ছোট্ট বুঝ, আমরা যারা কোরআন সুন্নার এলেম নিয়া বা সামান্য কিছু আলেম পরিচয় দিয়া দ্বীনি খেদমত করার চেষ্টা করি, আমাদের দেশেও সরকার কে আসবে আর কে যাবে, যেই আসুক, যেই আসুক, আমরা আলেম ওলামা যারা দ্বীন ইসলামের বিশুদ্ধ কথা যেই হোক বলতে চায়, উনি নিরাপদ থাকতো না, হইতো না। পৃথিবীতে কোন আলেমে দ্বীন কোরআন সুন্নাহর সহি কথা বলবে আর জমিদারি লইয়া বইয়া থাকবে, বড়া আরামসে, বিপদ হবে না। হত্যা, জুলুম, জেল, নির্যাতন, হামলা, মামলা, এটা উনার কান্দে আসবে না। ওটা হবে না, এটা হবে না। আমগো কপাল এটাই, আমরা এই কপাল লইয়াই চলতে হইব। আমাগো পূর্বপুরুষেরও যারা এলেমের খেদমত করছে,
তারা এই জেল, জুলুম, নির্যাতন, হুমকি দমকি, ষড়যন্ত্র এই নিয়েই ওনারা কবরে গেছে গা। আমরাও এই নিয়েই কবরে যাইতে হবে। কাজেই আমাদের হিসাব একটা, যে দুনিয়ায় আমাদের সুখের কোনো হিসাব নাই, দুনিয়া আমাদের সুখের কোনো দরকারও নাই, দুনিয়ার সুখ আমাদেরকে আল্লাহ দিবেও না। অতএব আখিরাতই যথেষ্ট, দুনিয়া যাই হই হোক। দুনিয়া মিললেও আলহামদুলিল্লাহ, না মিললেও আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, দ্বীনকে ছাড়া যাবে না। বন্ধু, মুসলমান পরিচয় দিয়া শতভাগ আনন্দে থাকতে পারত না। ইসরায়েল ফিলিস্তিনের উপর থেকে অবসর হইলে আমাদের উপরে আসবে, অমুকের উপরে আসবে, তমুক। সারা পৃথিবীর মুসলমান হত্যা করা এটা তাদের মিশন। শুধু গাজা মুসলমান হত্যা করা তাদের টার্গেট। মিশন শুধু 90 লাখ মানুষ মারা না, মিশন তো 200 কোটি মুসলমান নিশ্চিহ্ন করা। তোমাদের এই চুল, এই চেহারা, বেনামাজি এই জিন্দেগি, সেজদাবিহীন এই জীবন, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, প্রিয় ভাই, কেমনে পারবা? হ্যাঁ, 2টা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। স্লোগান সবাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এইটাই এই আয়াত। তাহলে আমি ওই কথাটা শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার কথাটা বলতেছিলাম। 2 নাম্বার। 3 নাম্বার হলো, প্রত্যেক কাজ যে ব্যক্তি সুন্নাত মোতাবেক করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, তো নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এইটার লাগি এই কথা গেছিলাম। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, 63 বছরের হায়াত, যে নিয়মিত পড়তে থাকে, কখনো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে অল্প অল্প করে পড়তেই থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। 5 নাম্বার, নিয়মিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। কয়টা হইল? 5। সোমবারে যে রোজা রাখে, নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়াগুলো যে পড়তে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। সব কাজ যে সুন্নাত মোতাবেক করতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রতিনিয়ত আল্লাহর নবীর জীবনী যে পড়তে থাকে, শুনতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি যে দুরূদ শরীফ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার শুধু তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি যা বলার বলে ফেলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, বাপ তোমরাও শোনো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে ফিরে যাবে, ইসলামকে ত্যাগ করবা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে যারা ত্যাগ করবা, তো আল্লাহ তাআলা বলেন, ভেবো না যে আমি আল্লাহ তোমার কাছে আটকায় যাব। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি অচিরেই অল্প সময়ের ব্যবধানে নতুন জাতি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করব। কেমন কেমন মানুষ তৈরি করব? 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। 2, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের প্রতি হবে নম্র, কাফেরদের প্রতি হবে কঠোর। 3, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আমৃত্যু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কারো কোনো নিন্দা, ভৎসনা, তিরস্কারে ভয় পাবে না, ভয় পাবেন। সমাধান মৃত্যুই, সমাধান জিহাদি, এটাই শেষ কথা।
এটাই শেষ। এই জন্য যে হামাস, ফিলিস্তিনের গাজা, যেই মুজাহিদ বাহিনী মাটির নিচে থাইকা যুদ্ধ করতেছে, এরা এখনো 1 ঘন্টার জন্য ঘাড় নোয়ায় না, সব শেষ করে ফেলছে মাটির উপরে। গাজাটারে একটা মরুভূমি বানায় ফেলছে, একটা মুসলমানের একটা বাড়ি ঘর কিচ্ছু নাই, আপনজন আত্মীয় স্বজন এতিম অসহায় বাচ্চা নারী শিশু সব শেষ। কিন্তু এরপরেও যারা মুজাহিদ, তারা একবারের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায় না, টিকেই আছে, টিকেই আছে। একদিন ইনশাআল্লাহ, একদিন এক ভোর শুনবা, কোনো একদিন ভোর হবে, ফজরের আজান হবে, সেদিন হয়তো আমরা সবাই শুনবো গাজা বিজয় হয়ে গেছে, ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের বেঈমান হেরে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 100 সত্য এটাই হবে, এটা হতেই হবে যদি আল্লাহ থাকে। আর আল্লাহ আছেন, আল্লাহ আছেন তো, তিনি আছেন তো, হবেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমারে ঠেকাইও না, আমি সব সময় এই 3 গুণওয়ালা আমার জাতি রেডি রাখবো, এই পৃথিবীতে থাকবে। 3 গুণ মানে 2টা করে, প্রতি গুণে 2টা, মোট 6টা গুণ, 6টা, 3 গুণারি মানে 3টা, প্রতিটার মধ্যে 2টা। আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। 2, তারা ইমানদারের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি কঠোর। 3, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এবং কারো কোনো নিন্দা ভৎসনায় কি করবে না, ভয় পাবে, ভয় পাবে। এরপরে আল্লাহ বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এমন নিয়ামত, এমন গুণ, এমন মুমিন, এমন ইমানদার আল্লাহ যাকে চান দয়া করে তাকেই দান করেন। এই জন্য ভাইয়া ভাত আল্লাহ সবাইরে খাওয়ায়, ভাত আল্লাহ সবাইরে খাওয়ায়, কিন্তু ইবাদত, সেজদা, আখিরাতের আমল, আল্লাহর বন্দেগী সবাইকে দিয়ে আল্লাহ করায় না। এটা আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ তাআলা সেজদা দেওয়ার তৌফিক দেয়। এই জন্য তোমরা যারা এখন খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, আর নারী দেখো, ছবি দেখো, মা কিছু বলে না, বাপ কিছু বলে না, সবার বাঁধন থেকে তোমরা ছুটে গেছো। এই সমাজের মুরব্বী, বয়স্ক, বাবা কেউ কিছু তোম করে, কিশোর জোয়ান ছেলে তোমাদেরকে আর বলে না, নিজের হাতে নিজেরে তুলে নিছো এবং নারী, ছবি, মোবাইলের কাছে নিজেরে সমর্পণ করে বন্ধুদের আড্ডায়, অসৎ লোকের আড্ডায় শেষ হচ্ছ। মনে রাখো, মনে রাখো ভাইয়া, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে। একদিন তুমি টের পাইবা, কিন্তু সেদিন দেখবা ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একদিন তুমি বুঝবা, তুমিও বুঝবা, আমিও বুঝবো। আল্লাহ হেফাজত করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, এই ছেলেরা, বাবারা, বয়স্করা সবাই শোনেন, আল্লাহ আবার বলতেছে, অতএব বান্দা শোনো, তোমাদের সকলের বন্ধুত্ব হবে, বন্ধু হবে কে? মুমিনের বন্ধু কে? 1 আল্লাহ, এই যে 2 ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল। 3 ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 3, ওই সমস্ত ঈমানদার যারা বিনম্র চিত্তে নামাজ পড়ে এবং যাকাত প্রদান করে। বেনামাজি মুমিনের বন্ধু হইতে পারে না, হারামখোর মুমিনের বন্ধু হইতে পারে না। সরাসরি কোরআনের আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুম, তোমাদের বন্ধু হবে কেবল আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত যাকাত দেয়, যারা আল্লাহকে চেনে। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ, আল্লাহকেই যে বন্ধু বানাবে, ওয়া রাসূলুহু ওয়া রাসূলাহু, রাসূলকে যে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরোক্ত গুণাবলী সম্পূর্ণ মুমিনদেরকে যারা বন্ধু বানাবে, তারাই আল্লাহর দল। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর এমন দল বিজয়ী হবে, বিজয়ী হবে। সময়ের ব্যবধান হবে হয়তো, কিন্তু বিজয়ী হবে। এই জন্য আজকের এই শেষ কথা এটাই,
বাবা, কিশোর, নওজোয়ান, আল্লাহকেই বন্ধু বানাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বন্ধু বানাও। ইমানদার মুমিন যারা আল্লাহকে ডাকে তার সাথেই তুমি তোমার সম্পর্ক গড়ে তোলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি, আমি আল্লাহর মহব্বত, ভালোবাসা আমার ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার যে দুই বান্দা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। দুই, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর জন্য পরস্পর বসে আমার আল্লাহর কথা শুনবে, দিন শুনবে, এই জন্যই যে আমরা বসছি। ওয়াল মুতাজাফিরিনা ফিয়া, আল্লাহর জন্যই, সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে। আল্লাহ বলে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, এটাও আল্লাহ হাসরের দিন বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমি আল্লাহর জন্যই তোমরা যারা একে অপরকে ভালোবাসছিলা, তোমরা কোথায়? হাত তোলো। আল ইয়াউমু উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দেব, যেই আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া নাই। এজন্য বন্ধু, দুষ্টকে বন্ধু বানায়ও না, কিশোর নওজোয়ান নষ্ট হইও না, চরিত্রহীনের খপ্পরে পড়ো না। নারী, ছবি, মোবাইল, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার নোংরামি, এটাই যে আলাপ করে অথবা নিজেদের মধ্যে বিশ্লেষণ করে, সে তোমার বন্ধু না। 3টা থেকে রাত 10টা যার সাথে তুমি কাটাইলা 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, আসর, মাগরিব, এশা, অথচ বন্ধু নামের যেই জানোয়ার একবারও তোমারে নামাজের কথা বলে নাই, তো মনে রাখো ওইটা বন্ধু না, ওইটাই শয়তান, ওইটাই ইবলিস। শয়তান খুঁজো, ওই শয়তান, ওই দুষ্ট, ও বন্ধু না, ওই শয়তান, ওই ইবলিস। 7 ঘন্টা বন্ধু নামের এই শয়তান তোমার একবারও আল্লাহর কথা বললো না। মুসলমান 7 ঘন্টা খামখেয়ালি করে, 8 ঘন্টা, অথচ 8 ঘন্টার চাকরিতে অনেক মানুষের বেতন 30,000 টাকা, ডিউটি 8 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইম কত? ডিউটির চাকরির 8 ঘন্টা না তো? 8 ঘন্টায় মানুষের হায়াত চলে, ডিউটিতে 8 ঘন্টায় পরিবার 8 ঘন্টার উপার্জন দিয়ে চলে, আর তুমি সেই 8 ঘন্টাই খামখেয়ালি করলা, 8 ঘন্টাই তামসা করলা, কামড়া করলা কি ভাইয়া? এটা কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার আরো অনেক আগে শেষ করে দেওয়ার কথা, কিন্তু আমি এরপরও একটু বেশি বললাম। আমি এতগুলো নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জন্য প্রস্তুতি নাও, দ্বীনের জন্য, আখিরাতের জন্য। আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসো। বয়স্ক বাবা চাচাদেরকে বলি, শেষ হায়াত চা দোকানে অথবা হারাম উপার্জনের নেশায় শেষ করেন না। আখিরাত আছে, কিন্তু উপার্জন করে শেষ করতে পারতেন না। সংসারের প্রয়োজন শেষ হবে না বাবা, সুদের টাকা দিয়েও শেষ হবে না, হালাল টাকা দিয়েও শেষ হবে না, ঘুষ কিস্তির টাকা দিয়েও সংসারের প্রয়োজন শেষ হবে না বাবা। আপনি মরে যাবেন, সংসারের অনেক কিছু বাকি থেকে যাবে। আপনি যেদিন মরে যাবেন সেদিনও চাইল নাই, ডাইল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, সোফা ভাঙ্গা, ফ্রিজ দিয়া পানি করে, জানালার সিটকারি নাই, বাথরুমে টয়লেট পেপার নাই, নুন নাই, হারভিক নাই, কথার কথায়, অর্থাৎ অনেক কিছুই চাহিদা থেকে যায়। অতএব এই দুনিয়ার প্রয়োজন শেষ হয় না। অতএব দুনিয়া আপনি শেষ করেন না, হায়াত নষ্ট করেন, আখিরাতের প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে সন্তান পড়তে দিবেন, ওস্তাদদেরকে মহব্বত করবেন। মাদ্রাসা যেই করুক, যেখানেই হোক, যেখানেই আল্লাহর কোরআন পড়ানো হয়, সেটার প্রতি মুমিনের ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার।
এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাও, আমি এই মাদ্রাসার নাম তো আগে শুনছি, মৌলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেনও। যাক, আল্লাহ মিলাইছে, এক উসিলায় আসা হইছে। আমরা দিল থেকে দোয়া করি, আমরা এক্ষুনি দোয়া করব। সব ছেলে পেলে তোমাদের কাছে অনুরোধ, বাবা এশার নামাজ পড়েই এরপরে যাওয়ার চেষ্টা করো। আর একটা অনুরোধ, মাদ্রাসা যেহেতু এই আপনাদের জন্য ইন্তজাম করেছে, তালেবে ইলম যেহেতু পড়ে, অসহায় এতিম বাচ্চাও পড়ে, আপনারা 2টা মিনিট প্রত্যেকেই পকেটে হাত দেন, মেহেরবানি করে মাদ্রাসার জন্য থাকলেই একটু দান করেন, না থাকলে দিয়েন না, দোয়া করে দিয়েন, থাকলেই দেন। ভালোবাসলে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য মহব্বত করেই দেন। ছেলেরা বাবা তোমাদের কাছে থাকলেই দাও, 10 টাকা থাকলে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও। বাবাদের কাছেও থাকলে দেন, আর বেশি হইলে বেশি দেন, পরে হইলে পরে দিয়েন, কিন্তু মাদ্রাসার জন্য দান কইরেন। সব সময় তালেবে ইলমের জন্য দান করলে আখিরাতে নেকি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।